দেখতেছেন এই পানিটা একদম নীল কেরোসিনের মতো, সবাই বুঝতে পারে যে সিলেটের বালু। আর এই বালু কিন্তু এইখান থেকে যায় আরও বিভিন্ন জায়গা কিন্তু আছে, ওই জায়গা থেকে বালু উত্তোলন করা হয়। তো এই ইঞ্জিন নৌকার মাধ্যমে কিন্তু লালাখালে অনেক পর্যটকরা যেয়ে থাকেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বয় আফজাল আনাদার ভিডিও। সো গাইজ, আজকে আমি চলে আসছি সুন্দরতম পর্যটক স্পট হচ্ছে সিলেট। এই সিলেটে চলে আসছি, আর এই সিলেটের একটি সুন্দরতম জায়গা হচ্ছে জাফলং। জাফলং যাওয়ার পথে এই জায়গাটা পাওয়া যায়। এই জায়গাটাকে বলা হয় নীল পানির নদী। এই নদীতে খুব সুন্দর পানি, পানিগুলোর রং হচ্ছে একদম নীল, তাই এই নদীকে বলা হয় নীল নদীর পানি। সো আপনারা যারা এখানে আসতে চান খুব সহজে আসতে পারবেন। এই জায়গাটা হচ্ছে খুব পপুলার একটি জায়গা। আপনারা যারা জাফলংয়ে যান, জাফলংয়ে যাওয়ার পথে এই রোড দিয়ে যখন যাবেন, ওই যে উপরে ব্রিজটা দেখতেছেন, ওই ব্রিজ দিয়ে কিন্তু জাফলংয়ে লোকজন যাওয়া আসা করে। তো আপনারা যখন জাফলংয়ে যাবেন, আপনারা জাফলংয়ে যাওয়ার পথে এই রুটটা পেয়ে যাবেন। সিলেটের টাউন থেকে যখন জাফলংয়ের গাড়ি ছাড়া হয়, তখন জাফলং রোডেই এই নদীটা পাওয়া যায়। আর এই নদীর জায়গাটার নাম হচ্ছে, সবাই এখানে লোকাল নাম বলে সারি নদী। তো আপনারা যদি গাড়িওয়ালাকে বা ড্রাইভার বাইকে বলেন যে আমরা সারি নদীতে যাব, আপনাদেরকে ওই এখানে স্টেশন আছে বা স্টপেজ আছে, ওইখানে আপনাদেরকে নামিয়ে দিবেন। আপনারা এখানে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। কারণ হচ্ছে আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন এই পানিটা একদম নীল কেরোসিনের মতো একদম নীল পানি হুবহুব। আর আপনারা দেখলে বুঝবেন না, যে যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে মনে করবেন যে এটা কেরোসিন, এটা পানি না। আপনারা এখানে চলে আসবেন। যদি আপনারা জাফলংয়ে যান তাহলে আপনারা এই পর্যটন স্পটটা আপনারা মিস করবেন না। কারণ হচ্ছে এটা খুব সুন্দর একটি জায়গা। আর এই যে উপর দিয়ে দেখতেছেন যে একটি সেতু আছে, ওই সেতু দিয়েই কিন্তু জাফলংয়ে যাওয়া হয়। আপনারা যখন জাফলংয়ে যাবেন, যে কেউ বাংলাদেশে হোক আর বিদেশে হোক আর যে কোনো জায়গা থেকে আসেন না কেন, যদি সিলেটে আসেন আর আপনারা জাফলংয়ে যেয়ে থাকেন, তাহলে এই সুন্দরতম জায়গাটা আপনারা মিস করবেন না। কারণ এটা খুব সুন্দর একটি স্পট। আর এইখানে আসলে আপনারা শুধু শীতের সময় আসবেন বা শুকনের মৌসুমে আসবেন। এখানে শুকনের সময় খুব সুন্দর পানি থাকে, আর বর্ষার সময় পানিগুলো সুন্দর থাকে না। কারণ হচ্ছে অনেক পাহাড়ি ঢল নামে, আর ওই পাহাড়ি ঢল নামার কারণে এই পানিগুলো কিন্তু একদম ঘোলা হয়ে যায়, ওই পানিগুলো একদম নষ্ট হয়ে যায়। ঢল নামার একদিন বা 2 দিন পর থেকেই আবার কিন্তু ওই পানিগুলো সেম আবার এই আগের অবস্থানে চলে যায়। সো আপনারা যারা জাফলংয়ে যাবেন বা সিলেট ডিস্ট্রিক্টে আসবেন জাফলং, আপনারা আসলেই কিন্তু জাফলং যাওয়ার পথে 10 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা এখানে আপনারা সময় কাটাতে পারবেন। এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা আর খুব সুন্দর একটি স্পট। আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক নৌকা থেকে অনেক বালু উত্তোলন করা হয়। এই বালুগুলো ওই দিক থেকে অনেক বালুমহল আছে, ওই বালুমহল থেকে ওই বালুগুলো উত্তোলন করা হয়। আর এই বালুগুলো সারা বাংলাদেশের মধ্যে পরিচিত বালু, যেগুলো আপনাদের শুধু সারা বাংলাদেশের মধ্যেই পরিচিত একটাই, যে সিলেটের বালু। সিলেটের বালু বললেই কিন্তু সবাই বুঝতে পারে যে সিলেটের বালু। আর এই বালু কিন্তু এইখান থেকে যায় আরও বিভিন্ন জায়গা কিন্তু আছে, ওই জায়গা থেকে বালু উত্তোলন করা হয়। কিন্তু নাম হচ্ছে একটাই, যে সিলেটের বালু। এই নামে অনেক কনস্ট্রাকশন যারা ইঞ্জিনিয়ার আছেন ওনারাই জানেন, আপনারাই বুঝতে পারবেন যে এই বালুগুলো সিলেটের বালু। সো আপনারা এখানে যারা আসবেন, আরেকটা স্পট আছে, যেমন জাফলং আছে, জাফলংয়ে যাবেন, তারপরে এই যে নদীটা দেখতেছেন আমার পিছন দিকে গেছে, এই নদী দিয়েই কিন্তু আপনারা, আমার পিছন দিকে যে নদীটা গেছে ওই নদী দিয়েই কিন্তু অনেক লোক আসা যাওয়া করেন। যারা লালাখালায় যান, লালাখাল নাম শুনছেন, লালাখাল এক নদীটা দেখতেছেন, ওই নদী দিয়েই কিন্তু লালাখালে যাওয়া হয়। আপনারা দেখতে পারতেছেন এইদিকে কিন্তু অনেক বোট চলতেছে, আর এই বোটগুলো দিয়েই কিন্তু লালাখালে আসা যাওয়া হয়। ওই যে আমার পিছনে একটা বোট আসতেছে, যেইটাকে বলা হয় ইঞ্জিন নৌকা বলা হয়, ওই ইঞ্জিন নৌকা আসতেছে। তো এই ইঞ্জিন নৌকার মাধ্যমে কিন্তু লালাখালে অনেক পর্যটকরা যেয়ে থাকেন। আর লালাখাল হচ্ছে একটা পপুলার স্পট, যেমন জাফলং বাংলাদেশের মধ্যে একটা পপুলার স্পট, কক্সবাজার, সেন্ট মার্টিন, এইরকম একটা স্পট হচ্ছে লালাখাল। ওইখানে রেস্ট হাউস আছে। আর এই নদী দিয়েই কিন্তু লালাখালে অনেক পর্যটকরা যেয়ে থাকেন। আপনারাও কিন্তু যেতে পারবেন লালাখালে। সো লালাখালে যদি আপনারা যান, তাহলে আপনারা লালাখালে এই নদীর মাধ্যমে কিন্তু, এই নদী দিয়েই কিন্তু অনেক বোট যায়, অনেক স্পিড বোটও যায়। তারপর আপনার সড়কপথে যদি যেতে চান তাহলে আপনারা সড়কপথেও যেতে পারবেন। লালাখাল খুব সুন্দর একটি স্পট, ওইখানে রিসোর্ট আছে, ওইখানে আপনাদের পছন্দের মতো একটা স্পট আছে। ওইখানে অনেক লোক বাহির থেকে আসেন, আসার পর ওইখানে থাকেন। ওইখানে বর্ডারবর্তী এলাকা। সো আমি যেইখানে দাঁড়িয়ে আছি, এইখান থেকে লালাখাল মোটামুটি 8 কিলোমিটারের মতো দূর। সো আমি ওইখানে আরেকদিন যাওয়ার চেষ্টা করব, আর ওইখানের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সবাইকে।